আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ঢাকা ১৩ মোহাম্মদপুর আদাবর্ষের বাংলা নগরের অধিবাসী ভাই ও বোনেরা, আমাদের এই সংসদীয় আসনে বেশ কিছু ক্যাম্প রয়েছে যেখানে অবাঙালি বিহারি জনগোষ্ঠী বসতি স্থাপন করেছে। সেখানে হাজারো মানুষ জীবনযাপন করে মানবেতরভাবে। ৮০ থেকে ১০০ স্কোয়ার ফিটের একটি মাত্র রুমে ১০ জন ১৫ জন পর্যন্ত মানুষকে গাদাগাদি করে জীবনযাপন করতে হয়। সত্যি আজকের এই যুগে এ দৃশ্য অমানবিক, এ দৃশ্য হৃদয় বিদারক। আজও পর্যন্ত স্বাধীনতার ৫৫ বছর পরও ভাগ্যাহত এই ক্যাম্পের অধিবাসীদেরকে নিয়ে নেই দুর্বিষহ জীবন থেকে মুক্তিদানের বাস্তবসম্মত কোনো পদক্ষেপ। ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, জনগণ যদি আমাকে তাদের দায়িত্বশীল হিসাবে নির্বাচিত করে, ক্যাম্পের অধিবাসী এই সকল অবাঙালি বিহারি পরিবারগুলোকে সার্বিকভাবে তাদেরকে সহায়তা প্রদান করা হবে। তাদের নামে নানা ধরনের মামলা মোকদ্দমায় জর্জরিত করা হয়েছে। এই সকল মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণের জন্য আইনি সহায়তা প্রদান করা হবে। ক্যাম্পগুলোতে পানি এবং নিরাপদ বিদ্যুতের অপর্যাপ্ততা রয়েছে। ঘিঞ্জি এলাকায় ছোট্ট ঘরে এত মানুষের বসতি, সেখানে যদি পানির প্রবাহ না থাকে, সেখানে যদি বিদ্যুতের সরবরাহ না থাকে, সেই মানুষগুলো সেখানে কি ভয়াবহ দুর্বিষহ জীবন তাদেরকে যাপন করতে হয়, চিন্তা করলেই চোখের পাতা আমাদের ভিজে আসে। ইনশাল্লাহ আমি প্রতিটি এই জাতীয় ক্যাম্পগুলোর মধ্যে নিরাপদ পানি, বিদ্যুতের সংযোগ নিশ্চিত করব ইনশাল্লাহ। তারা বৈধ উপায়ে অনেকেই জায়গা জমি এবং বিভিন্ন সম্পত্তির অধিকারী আছে, কিন্তু সেই সম্পত্তিগুলো দশকের পর দশক ধরে তাদের হাতছাড়া। সেই সম্পত্তিগুলো উদ্ধার করে প্রকৃত মালিক বা অধিকারীকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার নেই কোনো উদ্যোগ। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত ন্যায্য পাওনা এবং তার মালিকানাধীন সম্পত্তি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করব। এভাবে আর কতদিন ক্যাম্পে মানবেতর জীবনযাপনকারী এই সকল অবাঙালি বিহারীদের জন্যে ইনশাল্লাহ পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করব। এই সকল ক্যাম্পগুলোতে যারা বসবাস করে তাদের সরকারি বিভিন্ন সেবা পেতে অনেক বেগ পেতে হয়, চাকরির সুযোগ নেই। তাদের এই সকল বিষয়গুলো সমাধান করে বিশেষ উদ্যোগে